আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে আসছি টাঙ্গাইল সদর উপজেলার কাজীপুর গ্রামে। এই গ্রামেরই একজন উদ্যোক্তা ভাই নাজমুল হোসেন বাবু ভাই অনেক সুন্দরভাবে একটি ফার্ম গড়ে তুলেছেন। তার এই ফার্মের নাম দিয়েছেন নওগাঁ এগ্রো অ্যান্ড হ্যাচারি লিমিটেড। নওগাঁ এগ্রো অ্যান্ড হ্যাচারি লিমিটেড এটা বিশাল বড় একটি হ্যাচারি বা বিশাল বড় একটি প্রতিষ্ঠান। আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের শাখা রয়েছে। তারই ধারাবাহিকতায় এই যে টাঙ্গাইলের সদরে এখানে কিন্তু নাজমুল ভাই তার একটি শাখা দিয়েছেন। তো এই শাখা থেকে আপনারা চাইলে দেশি, সোনালী, টাইগার, ফাউমি এবং যেই ফেন্সি জাতের মুরগিগুলো রয়েছে সব মুরগি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর তাদের যেই ক্যাপাসিটি এবং ধারণ ক্ষমতা, তাদের এই নওগাঁ এগ্রো থেকে কিন্তু প্রতিদিন প্রায় ৮০,০০০-এর মতো বাচ্চা বের হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে তারা যে বাচ্চাগুলো বিক্রি করে, কিভাবে বিক্রি করে, রেটটা কীরকম থাকে। আর যদি আপনারা কেউ তারা এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে চান, তারা কিভাবে বাচ্চাগুলো পৌঁছে দেয়। আর আমি যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু এখান থেকে বাচ্চা আপনাদের বাসায় একদম দিয়ে আসে। এবং যদি আপনাদের বাসায় নেওয়ার পরে কোনো বাচ্চা 7 দিনের মধ্যে মারা যায়, তাহলে কিন্তু আপনারা টাকা রিটার্ন নিতে পারবেন তার কাছ থেকে, বাচ্চা দেখিয়ে এসে। এবং যদি চান আপনারা বাচ্চা নেবেন, বাচ্চা নিতে পারবেন। সেই সকল সুবিধা কিন্তু এই নওগাঁ এগ্রো থেকে দেওয়া হচ্ছে। তাহলে চলেন আমরা নওগাঁ এগ্রোর এই টাঙ্গাইল শাখার মালিক যিনি নাজমুল হোসেন বাবু ভাই, তার সাথে আমরা কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? নাজমুল আলম বাবু। আচ্ছা, নাজমুল আলম বাবু। বাবু কি কাজ করেন? পেশায় একজন শিক্ষক। আচ্ছা, শিক্ষক। পাশাপাশি একটা হ্যাচারি আছে। আচ্ছা আচ্ছা, শিক্ষক সরকারি স্কুলে নাকি? না, আমার নিজস্ব স্কুল। আপনি নিজস্ব স্কুল? জি। আচ্ছা আচ্ছা, কি কিন্ডারগার্টেন? কিন্ডারগার্টেন। আচ্ছা, এটার নামটা কি? ব্লুবার্ড ক্রিকেটেড স্কুল। আচ্ছা, তো স্কুলে শিক্ষকতা করেন এবং নিজের এই স্কুল রয়েছে, তার পাশাপাশি আপনি এত বড় একটা হ্যাচারি দিলেন। আসলে এই হ্যাচারিতে আসার চিন্তাটা কিভাবে? হ্যাচারিতে আসা শখের মাধ্যমে। শখের মাধ্যমে? প্রথমে আমি অল্প পরিসরে শুরু করছিলাম শখে। এখন বৃহৎ আকারে নওগাঁ এগ্রো ফার্মের সাথে মূল মালিক আবু ফাসাদ ইমন, আচ্ছা, তার সাথে আমরা 3 জন যৌথভাবে এটা করতেছি হ্যাচারিটা। আচ্ছা আচ্ছা। তো বাবু, আমরা অনেক আগে একবার বছরখানেক আগে আসছিলাম। আমরা এখানে আমি দেখছিলাম অনেক সুন্দর অষ্টলক মুরগি লালন পালন করতেন। আচ্ছা, এখন এখান থেকে অষ্টলকগুলো সরিয়ে এটাকে হেচিং রুম বানিয়ে ফেলছেন? জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, দিলে বিশাল বড় বড় ইনকিউবেটর। তো ইনকিউবেটরের ধারণ ক্ষমতা কিরকম? ইনকিউবেটর আপনার 2,14,000 কোয়েল। 2,14,000 কোয়েল পাখি ফোটানো যায়। আর মুরগির ডিম ফুটানো যায় 1 লক্ষ মাসে। 1 লক্ষ? জি জি। আচ্ছা, তো এই বিশাল বড় বড় ইনকিউবেটর, তো আসলে আপনি নওগাঁ এগ্রোর সাথে চুক্তিবদ্ধভাবে হয়ে আপনারা এখন ব্যবসা করতেছেন? ব্যবসা করতেছি। আচ্ছা, কতদিন হয়েছে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটার? একটা বয়স আজকে 1 মাস। আপনার সাথে 1 মাস? জি। আচ্ছা আচ্ছা, নওগাঁ এগ্রো তো আরো অনেক আগেই মনে হয় প্রতিষ্ঠিত। হ্যাঁ, এটার 17টা শাখা আছে। এটা একটা শাখা হ্যাচারি নওগাঁ এগ্রো। নওগাঁ এগ্রো শাখা? টাঙ্গাইল শাখা। আচ্ছা, আপনাদের এই শাখা থেকে কি কি জাতের মুরগি এবং পাখি পাওয়া যায়? সোনালী হাইব্রিড, ক্লাসিক, ফাউমি, গলাশিলা, দেশি, ফেন্সি মুরগিগুলা, পুলিশ ক্যাপ, সিল্কি, তারপর আপনার ফাইটার, টার্কি, তিতির, তারপর আপনার খাকি ক্যাম্বেল হাঁস, বেজিং, রাজহাঁস, শুধুমাত্র ব্রয়লার এবং লেয়ার বাদে যতগুলো মুরগির সেক্টরে যা আছে মুরগি এবং হাঁসের সবগুলোই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের শুধু ব্রয়লার আর লেয়ার মুরগিটা বাদ দিয়ে বাংলাদেশে যা মুরগি মানুষ লালন পালন করে থাকে সব এখান থেকে পাওয়া যায়? সব পাওয়া যায়। আচ্ছা, এগুলো কি আপনারা বিভিন্ন বয়সের বিক্রি করেন নাকি জিরো বাচ্চা?
আমরা শুধু আপনার ফেন্সি মুরগিগুলো আপনার বিভিন্ন বয়সের বিক্রি করি, আর এই সোনালী, দেশি, ফাউমি এগুলো জিরো বাচ্চাগুলো বিক্রি করি। এগুলো জিরো বাচ্চা? জি জি। আচ্ছা আচ্ছা। আর কোয়েল পাখিগুলো? কোয়েলগুলো জিরো বাচ্চা বিক্রি করি। আচ্ছা, তো নাজমুল ভাই, আপনাদের তো নৌকা এগুলো একটা বিশাল আকারের একটা হ্যাচারি, মানে এটা আপনাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশের শাখা রয়েছে। তো আপনার এই শাখায় প্রতি মাসে কিরকম বাচ্চা উৎপাদন করতে পারেন? আমার এই শাখায় প্রতি মাসে 1 লক্ষ বাচ্চা উৎপাদন করি। 1 লক্ষ বাচ্চা উৎপাদন করেন? আচ্ছা আচ্ছা। এবং আমাদের সম্পূর্ণ শাখা নব এগ্রো 17টা শাখা আছে, এটা 17 নাম্বার। 17টা শাখায় প্রতিদিন সম্মিলিতভাবে আপনার প্রতিদিন 80,000 বাচ্চা উৎপাদন হয় প্রতিদিন 80,000? শুধু শুক্রবার ব্যতীত। আচ্ছা আচ্ছা। তো এত বাচ্চা উৎপাদন করেন, এগুলো সেল হয়? অবশ্যই। আচ্ছা, সেল হইলে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। তো তো আপনি এই হ্যাচারি করে আপনি এখন কি রকম আছেন? যে 1 মাস যাবত তো আপনি এটা শুরু করছেন, এর আগে তো আপনার মুরগি লালন পালন করতেন, এখনো তো মুরগি আছে? এখন আছে। আচ্ছা, এখনো আছে। তো এখন কি রকম অবস্থানে আছে আপনার খামার হ্যাচারিটা? হ্যাঁ, এটা খুব ভালো অবস্থানে। বাবু ভাই, আপনারা তো জিরো বাচ্চা উৎপাদন করেন এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন। পৌঁছানোর কাজটা কিভাবে করে থাকেন? পৌঁছানোর কাজটা আমরা নিজস্ব পরিবহন আছে, পরিবহনের মাধ্যমে আমরা ওই বাচ্চার ঠিকানা অনুযায়ী পৌঁছাই দিই। কি প্রতিদিনই আপনাদের এখান থেকে মাল যায়? যে প্রতিদিনই যায়। প্রতিদিন আপনাদের নৌকাগুলো থেকে মাল যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে? বিভিন্ন প্রান্তে। আচ্ছা, আপনাদের নিজস্ব গাড়ি দিয়ে যেই রকম যার চাহিদা থাকে সেই অনুযায়ী? জি জি। আচ্ছা, রেট তো এক এক দিন এক এক রকম থাকে? হ্যাঁ, রেট এক এক দিন। আচ্ছা, রেটটা কি আপনারা নির্ধারণ করেন নাকি আপনাদের কোনো মানে এই সেক্টরের মালিক সমিতি রয়েছে? এই সেক্টরের মালিক সমিতি আছে, তারা নিয়ন্ত্রণ, তারা নির্ধারণ করে, নিজের ইচ্ছা মতো করতে পারে না? নিজেরা পারি না। আচ্ছা, এগুলো কি পরিবহন যে করেন, যে পরিবহনের যে খরচটা, এটা কি আপনারা নিজেরা বহন করেন নাকি যে বাচ্চা ক্রয় করে সে বহন করে? আমাদের ওই বাচ্চার দামের সাথে আমরা পরিবহন খরচটা একসাথে আমরা বহন করি। আচ্ছা, তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে বাচ্চাগুলো যায়, যদি কোনো ক্ষতি বা কোনো সম্মুখীন হয় কিনা, কোনো ক্ষতির সম্মুখীন হলে ওটা আমরা ড্যামারেজ দিই। আর দ্বিতীয়ত আমাদের একটা সবচেয়ে বড় সুবিধা হলো আমরা বাচ্চার মর্টালিটি গ্যারান্টি দিই। বাচ্চার যদি ব্রুডিংয়ে বাচ্চা মারা যায়, আমরা ওইটার মর্টালিটি গ্যারান্টি দিই আমরা বাচ্চার। যদি বোর্ডিং এ বাচ্চা মারা যায় তাহলে আপনারা মানে গ্যারান্টি দিয়ে দেন যে বাচ্চা মারা গেলে আবার রিটার্ন দিয়ে দেন? রিটার্ন দিয়ে দিই, কিংবা ওই বাচ্চার যে দাম, যে কয়টা মারা যাবে 7 দিনের ভিতরে, আমরা ওই টাকাটা তাকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তো এখন এটার ভিতরে কি দেওয়া আছে একটু দেখি? এটার ভিতরে কোয়েলের ডিম দেওয়া আছে। এখানে সব কটা কোয়েল পাখির ডিম? জি জি, সব কোয়েল। আচ্ছা, কত হাজার দিচ্ছেন? এখানে 60,000-এর উপরে আছে ডিম। 60,000-এর উপরে আছে। কতদিনে পরে ফুটবে এটা? এটা 15 দিন থাকবে এখানে, আর 3 দিন থাকবে হ্যাচারে। 15 দিন এখানে থাকবে আর 3 দিন হ্যাচারে। 15 আর 3 18 দিন। 18 দিনে ডিম বাচ্চা। 18 দিনে। এখানে তো নিচে দেওয়া কিছু বাচ্চা আছে। হ্যাঁ, আজকে হ্যাচিং হয়েছে, ওইগুলো আপনার তো বের করে দিচ্ছি। আচ্ছা, তো বাবু ভাই, এটা তো মানে এখানে তো 15 দিন রাখেন, 15 দিন রাখার পরে এটাকে হেচিং এ নিয়ে যান। জি জি। আমরা আপনার হেচিং ইয়েটা দেখি। কত হাজার হ্যাচার হয় এখানে? আপনার 14,000। 14,000 না? ও, 14,000 থেকে মুরগি হেচিং হয়? মুরগি 14,000। আর কোয়েল পাখি তো? কোয়েল 30,000 করা যাবে। আচ্ছা, কি এই সব করে বের হয়েছে? কতক্ষণ থাকে হেচাং এর রুমে? এই 3 দিন থাকে। 3 দিন থাকে। 3 দিনে এই সুন্দর হয়ে বের হয়ে যায়? জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার সুন্দর। তো খাবার দেন না এগুলো? না, খাবার লাগে না। খাবার লাগে না? না। কতক্ষণ পর্যন্ত থাকবে এরকম? 3 দিন পর্যন্ত খাবার ছাড়াই চলে। বাচ্চা ফুটানোর পরে 3 দিন? 3 দিন থাকে। হ্যাঁ, এখানে তো আসলে বাচ্চা যখন বের হয় আমরা 3 দিন লাগে না। 17 দিন পরে তো ডিমগুলো নিয়ে আসেন, তো ফুডটা বের হইতে তো সবকে 3 দিন সময়? 3 দিন সময় নেই, 3 দিনের আগে বের হয়। আচ্ছা, যেগুলো না হয় এগুলো নষ্ট হয়ে যায়, যেমন এটা বের হয়ে গেছে। জি, এটা ছিদ্র ছিল, এই কারণে হয়তো মনে বের হয় না। আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা। কত হাজার আছে এখানে? এখানে আছে 6,000। সব মিলে 6,000 আছে। ওই দিকটা আরেকটা ট্রে আছে? হ্যাঁ, এখানে আরো একটি আছে। আচ্ছা আচ্ছা। এখন তো মনে হয় খাবার দেওয়া দরকার, কারণ এগুলো খাওয়ার জন্য একটু ইয়া করতেছে। আচ্ছা, তো দর্শক, আপনারা দেখতেছেন এই যে কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এটা হচ্ছে নওগাঁ এগ্রোর শাখা টাঙ্গাইলে। আপনারা যদি কেউ এই বাচ্চা নিতে চান, কোয়েল পাখির বাচ্চাও নিতে পারবেন। পাশাপাশি এখানে যে কোনো জাতের মুরগির বাচ্চা আপনারা নিতে পারবেন এখান থেকে, যে কোনো জাতের, শুধু ব্রয়লার এবং লেয়ার ছাড়া। তো বাবু ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসেন। তো বাবু ভাই, মাশাআল্লাহ দিলে আপনার যে হ্যাচারিটা আমরা দেখলাম, অনেক চমৎকার সুন্দরভাবে করেছেন, বিশাল বিশাল বড় বড় আপনি হেচিং করেছেন। তো আজকের বাজারে কোন বাচ্চার রেটটা কীরকম বিক্রি করলেন যদি একটু বলতেন? আজকে 16/10/2022। আজকে আমাদের মানে হ্যাচিং রেট ছিল সোনালির 33, ক্লাসিক 34,
ক্রস 35, সুপার হাইব্রিড 42, কালার বাট 58, টাইগার 60, ফাউমি মিশরি 34। আচ্ছা, যদি মানে এই রেটে আপনারা বিক্রি করছেন, এটা কি একদম জায়গায় পৌঁছে দেন পর্যন্ত? হ্যাঁ, যে জায়গায় পৌঁছে দেবো। আচ্ছা, যদি কোনো খামারে যায় তার বাড়িতে একদম পৌঁছানো দেওয়া পর্যন্ত এই রেট। আর যদি কেউ আপনার এখান থেকে এসে নেয় সেক্ষেত্রে রেটটা কিছুটা কমবে, হয়তো 1 টাকা 2 টাকা পরিবহন খরচটা কমবে, পরিবহন খরচটা কমে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেটা দেখলেন এটা কিন্তু আজকের রেট। হয়তো এই রেটটা কালকে আবার বাড়তেও পারে, আবার কমতেও পারে। তো তাদের রেটটা প্রতিদিন রাত্রেই নির্ধারণ করা হয়। যখন বাচ্চা হেচিং থেকে বেরোয় তখনই তারা রেট নির্ধারণ করে দেয়, সেই অনুযায়ী তারা বাচ্চাগুলো বিক্রি করে থাকে। আর আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই নওগাঁ এগ্রোতে যে এই বাচ্চার রেটটা তারা তুলনামূলকভাবে অন্যান্য মানে অন্যান্য খান থেকে একটু স্বাভাবিক কমই মনে হয়েছে। তারপর আপনারা যারা বাচ্চা নেবেন, যাচাই বাচ্চা করে অবশ্যই নেবেন। আর বাচ্চা নেওয়ার জন্য বাইরের মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বাচ্চা নিয়ে যাবেন। আর এখানে কিন্তু ভিডিও শুরুতেই নাজমুল ভাই যা বললো যে অনেকেই বাচ্চা বিক্রি করে, কিন্তু বাচ্চা যদি আপনাদের নেওয়ার সময় মারা যায় সেটা কিন্তু ফেরত দেয় না। আর ভাই বলছে যদি বাচ্চা মারা যায়, আপনারা যদি চান বাচ্চা নিতেন, বাচ্চা নিতে পারবেন। আর যদি বলেন যে বাচ্চা এতটা মারা গেছে, আমার টাকা ব্যাক করে দেন, তো টাকাও ব্যাক করে দিবে। না, ব্রুডিং এর বাচ্চা আমরা বিক্রি করি। যদি কেউ মানে ব্রুডিং এ কোনো বাচ্চা আপনার মর্টালিটি হয়, মানে মারা যায়, ওইটার আমরা তার প্রমাণ দেখাইতে পারলে ছবি বুড়ারে যদি 6 দিন বা 7 দিন যে বুড়ার, হ্যাঁ 7 দিন যে ব্রুডিং এ থাকবো, এর মধ্যে যে কয়টা বাচ্চা মারা যাবো আমরা ওইটার মর্টালিটি গ্যারান্টি। যদি কারণবশত মানে রোগে বা অসুখে মারা যায় তাহলে সেক্ষেত্রে, যদি বেটা আগুন লেগে পুড়ে মরে গেল সেটা তো নির্দিষ্ট কোনো কারণ দেখাইতে পারলে আমরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমরা ব্রুডিং এর বাচ্চা আমরা মর্টালিটি গ্যারান্টি দিই। আচ্ছা, আবার বলি। আচ্ছা, তো নতুন ভাই আমরা যেটা বলছিলেন যে ব্রুডিং এর বাচ্চা যতটা মারা যায় সেটা আপনারা রিটার্ন করেন বা টাকা রিটার্ন করেন। ব্রুডিং তো 6 দিন বা 7 দিন করতে হয়, এই 7 দিনের ভিতরে না? জি, 7 দিনের ভিতরে। আচ্ছা, এরপরে পরবর্তীতে মারা গেলে সেটা না, সেটা দায়ভার নাই। আর এটা শুধু প্রাকৃতিক কারণে বা রোগের কারণে মারা গেলেই। আর যদি এমন হয় যে কেউ আগুনে পুড়ে মারা গেছে বা তার কোনো সে ভুল চিকিৎসার কারণে মারা গেছে, সেক্ষেত্রে তার আমরা দায়ভার নেবেন না। আপনাদের মানে অনুযায়ী আপনারা যেভাবে বলে দেন সেভাবে বোর্ডিং করলে এবং বোর্ডিং এর সময় যদি মারা যায় তাহলে আপনারা সেটা দিয়ে থাকেন। দর্শক, এই সুবিধাটা কিন্তু এই পর্যন্ত আমি যত ভিডিও করেছি কেউ দেয় নাই। আমি শুধু এই নওগাঁ এগ্রোতেই বাবু ভাইয়ের কাছে এসে জানতে পারলাম যে তারা বোর্ডিং 7 দিন ধরে আপনারা বোর্ডিং করবেন। সেই 7 দিনের ভিতরে যদি বাচ্চা মারা যায়, সেই যদি আপনারা উপযুক্ত কারণ দেখাতে পারেন তাহলে তারা আপনার বাচ্চা রিটার্ন দিবে, অথবা বাচ্চা যদি আপনারা ছবি দেন কতটা বাচ্চা মারা গেছে, তারা যেই দামে তাদের কাছ থেকে আপনারা ক্রয় করেছেন সেই টাকাটা আপনাকে ফেরত দিবে। তো আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এখানে আপনার নিঃসন্দেহে এখান থেকে আপনারা রিস্ক ফ্রি এবং রিস্ক ফ্রি আপনারা বাচ্চা নিতে পারবেন। আপনারা তো বেশ সুযোগ সুবিধা দিয়ে থাকেন, এর বাইরে আর কোনো সুযোগ সুবিধা আছে নি? ভ্যাকসিন বা ওষুধপত্র যখন বাচ্চা মানুষ বড় হয়ে গেল, লালন পালন করতেছে, ওই সময় এই যে অনেক সাপোর্ট দরকার পড়ে, অনেক খামারেরা বুঝতে পারে না কি ভ্যাকসিনটা করতে হবে বা কোন সময় কোন রোগের কোন ওষুধটা দিতে হবে, এই সুবিধাগুলো কি আপনাদের কাছ থেকে চাইলে নিতে পারে কিনা? অবশ্যই পারে। যদি কেউ বলে সে শুধু বাচ্চার মানে বয়সটা সে শুধু গণনা করে রাখবে। আবার যদি ডায়েরি আছে, ডায়েরিতে আমরা বাচ্চার বয়সটা রাখি, সে শুধু মনে করেন যে বাচ্চার বয়স বলবে। যদি কোনো চিকিৎসা প্রয়োজন হয়, আমাদের নিজস্ব ডাক্তার আছে। আমরা যদি আশেপাশে খামার হয় আমরা ডাক্তার পাঠাই ওখানে। আচ্ছা, ডাক্তার পাঠান। হ্যাঁ, যদি টাঙ্গাইলের আশেপাশেও হয়, মানে যাতায়াত সম্ভব, কিন্তু টাঙ্গাইলের বাইরের ডিস্ট্রিক্টে তো সম্ভব না। ওই ক্ষেত্রে আমরা মনে করেন যে আমরা ফোনে পরামর্শ বলে দিতে পারেন, যা ভিডিও কলে সেটাই আমরা পরামর্শ দিই। এটা আচ্ছা, যাক, আপনারা বেশ সুযোগ সুবিধাই তাহলে দিচ্ছেন। আপনাদের নওগাঁ এগ্রোর জন্য আমরা সফলতা কামনা করি, এটা যেন আরো অনেক দূরে এগিয়ে যায় এবং আপনাদের মাধ্যমে যেন বাংলাদেশের খামারিরা সন্তুষ্ট থাকে এবং স্বাবলম্বী হতে পারে। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।